পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী 2025 উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণী সম্পদ চত্বর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান। বিস্তারিত থাকছে পলাশ হাওলাদারের প্রতিবেদনে। পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন ও প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান, যিনি মানব স্বাস্থ্যের নিরাপত্তায় প্রাণীজ খাদ্যের গুরুত্বের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, গরু, মহিষ, ভেড়া, ছাগল এবং হাঁস মুরগির মাংস, ডিম ও দুধ পুষ্টির ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং খামারিদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা প্রয়োজন। সরকারের উদ্যোগ হিসেবে চিকিৎসা, কৃত্রিম প্রজনন সেবা এবং ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত ডাক্তার সজল দাস সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, জামায়াত ইসলামী নেতা মোহাম্মদ জাকির হোসেন, গণ অধিকার পরিষদের সদস্য সচিব জাকির মুন্সি ও পৌর জামায়াত ইসলামের আমির মাওলানা বেলাল হোসেন। র্যালি, আলোচনা সভা ও প্রদর্শনীর মাধ্যমে স্থানীয় খামারিরা তাদের উৎপাদিত গবাদি পশু, পোল্ট্রি ও দুগ্ধজাত পণ্য প্রদর্শন করেন, যা দর্শকদের কাছে বেশ আকর্ষণীয় প্রতিভাত হয়। এই আয়োজনের মাধ্যমে প্রাণী সম্পদের খাতে গুরুত্ব, আধুনিক খামারের ব্যবস্থাপনা ও নিরাপদ খাদ্য উৎপাদনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি পায়। এটি তো আর জীবন রক্ষাকারী ওষুধ না, কিন্তু আপনার প্রয়োজন। হ্যাঁ, তো এইটির আবার সরকারি সরবরাহ হয়তো নেই। সরকার বিভিন্ন ইপিআই এর মাধ্যমে, বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে হয়তো জীবন রক্ষাকারী প্রতিষেধকগুলোকে বিনামূল্যে দেয়। কিন্তু এখন আমি যদি আরো অধিকতর যেগুলো বাংলাদেশে বিনামূল্যে প্রদান করা হয় না, সেগুলো যদি প্রয়োজন হয়, তাহলে আমাকে গবাদি পশু বা প্রাণীটিকে যে চিকিৎসা দিয়েছেন, মনে করেন সরকারের উপদেষ্টা মহোদয় ও সাথে প্রধান উপদেষ্টা মহোদয়, ওনাদের সদিচ্ছার কারণেই এত বছরের যে আমাদের এই প্রাণী সম্পদ দপ্তরের একটা কাঙ্ক্ষিত অভিষ্ট ছিল যে আমাদের এই চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।